আমল কি দেখাইতে পারবো আল্লাহর কাছে যে আল্লাহ একটা আমল আমি তোমার জন্য করেছি, নির্ঘাত আমি বিশ্বাস করি এই আমল আমি জান্নাত পেয়ে যাব, এমন একটা আমল কি আপনার আছে জিন্দেগির? আপনি তো ভাবতেছেন আরে বাপ রে বাপ, আমি 5 ওয়াক্ত নামাজ না পড়লেও জুমা মিস নাই, কি টাটকাবে নামাজি? হ্যাঁ, একজনে 3 জুমা পড়ে, এক জুমায় মসজিদে ঢুকে আর বাকি 2 জুমা পড়ে না। একদিন এক মুসল্লি ধৈরা কয় ব্যাপার কি, তুমি 3 জুমা পরে একবার আইও কেন? এক হুজুরে বলছে লাগাতার 3 জুমা বাদ দিলে বউ তালাক হয়ে যাইব, তালাক ঠেকানোর জন্য মসজিদে হাজির হয়ে যায়। আমি বলি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমা পড়ে, তারা ফুল বেনামাজি। নবীজি পড়ছেননি 5 ওয়াক্ত? বছরে কয়বার? হ্যাঁ, প্রতিদিন কয়বার? আরো জোরে বলেন। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও, আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। 5 বেলার নামাজ যদি পড়ো রে গোলাম, আল্লাহ বলেন ও নবী উম্মতের জানায়া দেন, আমি আল্লাহ বান্দার উপরে খুশি হইয়া 5 বেলার নামাজের বরকতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আপনার উম্মতের জানায়া দেন, এশার নামাজ যদি কেউ জামাতে পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করতে পারে, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা, ইনামাজে ইমদাদে দা ইস্তাইনু, আয়াতে কুরআন ওয়াখা, আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সামনে আগাবো? হ্যাঁ, হায় হায় হায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কইতন কই গেছি গা? আল্লাহ তাআলার নবীর উপরে কোরআন নাজিল হলো 40 বছরের পরে। দীর্ঘ 40 বছর নবী কি করলেন বলে, বাইতুল্লাহ থেকে একটু দূরে একটা পাহাড় আছে, হেরা পাহাড়, হেরা গুহা, গারে সৌর। নবী ওখানে গিয়া পাথরের পথ পেরিয়ে, জঙ্গল পেরিয়ে গিয়া আমার নবী ওখানে বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে আল্লাহর ধ্যানে সময় কাটাতেন। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ নবী আসেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর মুহাব্বত, ওই মহিলা মানুষ, রাস্তা নাই, এখন তো রাস্তা এসি লাগানো, হেরা গুহায় উঠার জন্য সিঁড়ি, উপরে দোকান, তখন তো কিছুই নাই। এত কষ্ট করে করে আম্মা জান খাদিজা ওই পাহাড় বেয়ে অনেক উপরে উঠে আম্মা জান খাদিজা নবীর কাছে গিয়া গর্তের ভেতরে নেমে নাস্তা পৌঁছায় দিতেন।
আল্লাহ তাআলা যখন কোরআন অবতীর্ণ করবেন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। নবী হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন আছেন। জিবরাইল আমিন আসলেন, রাহমাতুল লিল আলামিনকে দাঁড় করালেন। দাঁড় করানোর পর জিবরাইল আমিনের সিনার সাথে রাহমাতুল লিল আলামিনের সিনা মোবারকটা লাগায় দিলেন। সিনা মোবারকটা, এই যে গজবের মোবাইল, এত কচু দিলাম এই সারা বাংলাদেশে আমার মতো এই মোবাইল নিয়ে আর কে বলে? এরপরও লজ্জা শরম না থাকলে আর কি করা? এজন্যই তো নবী বলেন লা ঈমান আলিমান লা হায়া আলা, যার হায়া নাই তার লজ্জা, তার ঈমান ল্যাংটা হলেও বলে 50% ইজ্জত এখনো রিজার্ভ। কেমন বেহায়া! আমেরিকার ডব্লিউ বুশ জুতার বাড়ি খাইলো, সাংবাদিক জিজ্ঞাসা করলো কাইফা হাল, জুতা খাওয়ার পরে কেমন লাগলো? বেহায়া ডাক দিয়া বলে ডোন্ট মাইন্ড। কত বড় বেহায়া হইলে বলে জুতা খাইছি যে কিচ্ছু মনে করিনি, এটা আমার গণতান্ত্রিক অধিকার। ভাইরা আমার, কত জিন্দেগি নষ্ট করে ফেললো এই মোবাইল, চরিত্র নষ্ট করে ফেললো, মা বাবা সন্তানের মাঝখানে ফাটল সৃষ্টি করলো মোবাইল, স্বামী আর স্ত্রীর মাঝে ফাটল তৈরি করলো মোবাইল, তাজা তাজা যুবকের প্রাণটা অকাতরে বিলায়ে নিল এই মোবাইল। আপনারা বলবেন কি হুজুর আপনি চালান না? আমি মোবাইল চালাই না, মোবাইল আমারে চালায়, মোবাইল আমাকে চালায়। তার মানে কি আমি মোবাইলের গোলাম না, প্রয়োজনে মোবাইল আমার গোলাম। আল্লাহর ভয় নিয়ে চলো রে বান্দা, রাস্তা দুইটাই খোলা আছে, মন্দিরও খোলা মসজিদও খোলা, ডুববি কই তোর ব্যাপার। মোবাইলটা ওপেন করবি, ডানেও রাস্তা আছে বামেও রাস্তা আছে, ডানে ডুববি কোরআন তেলাওয়াত বয়ান, বামে ডুববি নর্তকীর নাচ গান। এবার কোথায় ডুববা তোমার ইচ্ছার উপরে নির্ভর। মোবাইল যারা অল টাইম চালাও, ডাক্তার দেখাও। এই ফরাজি হাসপাতালের ভাই আছে, ফ্রি চিকিৎসা। তোমার যৌবন ড্যামেজ হয়ে গেছে, কিডনির উপরে গজব, এইসব মোবাইলের কারণে চোখের পাওয়ার শেষ, যৌবন শেষ। বিয়া টিয়া যা কপালে আসিল এত আগেই শেষ করতেছো। বউ পাবি কিনা আল্লাহ ভালো জানে, নয় পাইতে যায় মরো, আল্লাহ ভালো জানে। নিয়ত তো ভালো না। বিয়ে পাশ করার আগে বিয়া পাশ করেছিস, হ্যাঁ হ্যাঁ রে যুবক, আল্লাহ হেদায়েত দান করুন। কই গেল আরামের ঘুম, কই গেল খানা? মায় বাধা দিলে মায়েরে গালি। তোমার ঘুম তুমি ঘুমাও, আমাকে ডিস্টার্ব করো না। আল্লাহ হেদায়েত দান করুন। আর ছাত্র যারা মোবাইল চালায়, এরা ছাত্র নামের কলঙ্ক, এদের জিন্দেগি পুরাটাই শেষ। এরাই এক সময় শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে, এরাই শিক্ষকের বরদোয়া নিয়ে রাস্তায় ঘুরে। একটু আগেও বলেছি, মানুষের জিন্দেগির মূল পাওয়ার আদবের ভেতরে। রাহমাতুল লিল আলামিনের সিনা মোবারকের সাথে জিবরাইল আমিনের সিনাটা লাগাইয়া মৃদু চাপ দিয়েছেন আর বলেছেন ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী কি বললেন? নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। বাতিল বেদাতি ভণ্ডরা এখানে তরজমা করে নবী নাকি বলেছেন জিবরাইল তুই কে রে, তোর কাছে পড়ুম না। অতি ভক্তি চোর, অতি বেয়াদব ডাকাত। অতি ভক্তি চোর, অতি বেয়াদব ডাকাত। ইউসুফ নবীরে দেখা জুলাইখা পাগল হয়ে গেল মদিনা। মিশরের এমপি মন্ত্রীর বউয়েরা কয় জুলাইখা এত পাগল কেন? আর গোপন নাই, ওপেন হয়ে গেছে, সিসি ক্যামেরায় ধরা পড়ে গেল।
জুলাইখা তার ইউসুফের সাথে প্রেমের নিবন্ধনে পাগল হয়ে আছে। গোপন আর রইল না, জুলাইখা নিজের একটু পবিত্র বানানোর জন্য একটা কৌশল করে সুন্দর সুন্দর মহিলাদের সাজায় দুই সারিতে বসাইলেন, হাতের মধ্যে ছুরি দিলেন আর ফল দিলেন, আর বললেন তোমাদের মাঝখান থেকে আমি যেই ইউসুফের পাগলরে নিয়ে যাব, তোমরা তার দিকে তাকাবা, আমি অর্ডার দিলে ছুরি দিয়া ফল কেটে খাবা। ইউসুফ নবীরে সাজাইয়া জুলাইখা যখন ওই মহিলাদের মাঝখান দিয়া নিয়ে যায়, মহিলারা এমন তাকাইলো, নজর আর ফিরাইতে পারলো না। জুলাইখা কয় ফল কেটে খাও, ফল কাটার পরিবর্তে দেখে তাদের হাতের কবজা কেটে গেল। এইবার কয় দেখ আমি কার পাগল, যেমন তেমন ব্যক্তির পাগল না, যার দিকে তাকাইলে নজর ফিরানো যায় না, যে ইউসুফের দিকে তাকাইলে 3 দিনের ক্ষুধা থাকে না। শনিদা কায় বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ও ইউসুফ শনিদা। মহিলারা ইউসুফ নবীকে দেখে যে শব্দটা বলেছিলেন যে মা হাজা বাশারা, এই এটা তো মানুষ না রে, এটা তো মালাকুন কারীম, এটা সম্মানিত একটা ফেরেশতা।